আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি আমাদের সেই ছোট্ট বাড়ির যে চারিপাশে যে বাগানটি আছে সেই বাগানেই। এর আগেও যেমনটি দেখিয়েছি ঠিক আজকেও আরেকটু ব্যতিক্রম দেখাতে চাই। আজকে হচ্ছে আমরা বেগুন আর টমেটো, গাছে কি পরিমাণ বেগুন হয়েছে আর টমেটোটাও ছিড়ব। তো সবার আগে একটু বেগুনটা দেখাই। এখানে প্রায় 2-3টা বেগুন গাছ আছে। এর মধ্যে এই গাছের বেগুনটা বেশ বড় হয়েছে, দেখতে পাচ্ছেন। বেগুনটার একটু এই যে বেগুন, এই একটা আর বেশ কয়েকটা হয়েছে। এইটা একটু ছোট। এই গাছটা মূলত 4-5টা আছে বেগুন। বেগুন গাছগুলো হয় কি, এই ডালগুলো বেগুনের যে ওজনে মাটির সাথে নুয়ে পড়ে। সে সময় কিন্তু আসলে বেগুন ওই পরিমাণ বড় হইতে পারে না। এই গাছটা বেগুনের যে ডালটা যদি একটু এই গোড়া থেকে কেটে দিই, মানে বেগুন কাটতে গেলে কিন্তু একটু সাবধানে কাটতে হয়, কেননা আবার এই ডালটা ভেঙে গেলে এখান থেকে আর কিন্তু টমেটো মানে বেগুন কিন্তু আর হয় না। এই পাশ থেকে এই যে 2টা বেগুন নিলাম। আর এই পাশটা দেখাই, কলা গাছেও কিন্তু আল্লাহর রহমতে বেশ কয়েকটা কলা হয়েছে। আর লেবু গাছটার বয়স অনেক দিন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত লেবু হয়নি। আর এই যে টমেটো গাছে বেশ কয়েকটা টমেটো হয়েছে। এই পাশটা যদি দেখা, এই যে এই টমেটোগুলো একেবারে পেকে গেছে, দেখতেই পাচ্ছেন। আসলে নিজেদের গাছের মানে ফল বা সবজি মানে সেটা অল্প হলেও খুবই ভালো লাগে, একটা মানসিক প্রশান্তি। আর এই গাছ লাগানো থেকে শুরু করে পরিচর্যা সবই কিন্তু আম্মু বেশি করে, আর আব্বু দুজনেই এই সব পরিচর্যাগুলো করে, গাছ লাগানো থেকে শুরু করে। আমি শুধুমাত্র যেদিন এই সবজিগুলো পাড়তে হয় সেদিনই আপনাদের একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করি। শুধুমাত্র আপনারা চাইলেও বাড়িতে নিজেরা এই টমেটো মানে যে কোনো ফলের সবজির গাছ লাগাতে পারেন, উদ্বুদ্ধকরণ করার জন্যই এই ভিডিওগুলো তৈরি করা। আর আরেকটা জিনিস দেখাই, এখানে কিন্তু এই যে সজনে গাছটা একেবারে চিকন ছিল। এই যে ডাল, এই ডালের থেকেও চিকন ছিল, প্রায় এই চিকন ডালটার মতন, কিন্তু সেটা কিন্তু বেশ মানে